আমি সকাল থেকে রান্না করছিলাম আর এই যে দুজন অপেক্ষা করছিল তাদেরকে আমি কখন খেতে দেব। অবশেষে রান্না শেষ হয়ে গেল আর আমি এখন ওনাদের জন্য ভাত রেডি করে নিয়ে আসলাম, সাথে আবার মাছও আছে। দুজন আবার মাছ ছাড়া খায় না, একজন তো আমার নিজের আর একজন তো মেহমান। ওই যে উনি নিয়ে আসছেন কালোজন ওই যে এইজনকে নিয়ে আসছে মেহমান হিসেবে সাথে করে। তো এখন কি মেহমান তো আর তাড়িয়ে দেওয়া যায় না, দুজনকেই খেতে দিতে হয়। তো খেতে দেওয়ার পর উনি খাচ্ছেন আর উনি বসে আছেন, অপেক্ষা করছেন উনার কখন খাওয়া শেষ হবে, তারপরে উনি খাবে। দুজনে একসাথে খেতে গেলে আবার ঝগড়া লাগে। এখন আমি আবার কি করব, যেহেতু আমার একজন ছিল তাই বাটি একটা ছিল, আর এখন তো উনি মেহমান হিসেবে আসছেন আর ওনাকে এখন খেতেও দেয় না একসাথে। যাই হোক, এখন আমি বাটিটাই আলাদা করে দিলাম দুজনে এখন যাতে একসাথে খেতে পারে। আমি সকাল থেকে রান্না করছিলাম আর এই যে দুজন অপেক্ষা করছিল তাদেরকে আমি কখন খেতে দেব। অবশেষে রান্না শেষ হয়ে গেল আর আমি এখন ওনাদের জন্য ভাত রেডি করে নিয়ে আসলাম, সাথে আবার মাছও আছে। দুজন আবার মাছ ছাড়া খায় না, একজন তো আমার নিজের আর একজন তো মেহমান। ওই যে উনি নিয়ে আসছেন কালোজন ওই যে এইজনকে নিয়ে আসছে মেহমান হিসেবে সাথে করে। তো এখন কি মেহমান তো আর তাড়িয়ে দেওয়া যায় না, দুজনকেই খেতে দিতে হয়। তো খেতে দেওয়ার পর উনি খাচ্ছেন আর উনি বসে আছেন, অপেক্ষা করছেন উনার কখন খাওয়া শেষ হবে, তারপরে উনি খাবে। দুজনে একসাথে খেতে গেলে আবার ঝগড়া লাগে। এখন আমি আবার কি করব, যেহেতু আমার একজন ছিল তাই বাটি একটা ছিল, আর এখন তো উনি মেহমান হিসেবে আসছেন আর ওনাকে এখন খেতেও দেয় না একসাথে। যাই হোক, এখন আমি বাটিটাই আলাদা করে দিলাম দুজনে এখন যাতে একসাথে খেতে পারে।